নমস্কার বন্ধুরা, আজকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ডক্টর রথীন চক্রবর্তী তিনি ইলেকশন কমিশনের এগেনস্টে একটি কেস করেছেন, যেখানে ইলেকশন কমিশন যাতে কোনো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ারদের কাউন্টিং পার্সোনাল হিসেবে যে ভোটের হবে আগামী 4 জুন তাতে ব্যবহার না করতে পারে, অর্থাৎ তারা যাতে কোনোভাবে এই কাজে এনগেজ না হন সেই বিষয়ে পিটিশনার কেস করেছিলেন। এবং তিনি রিটার্নিং অফিসার হ্যান্ডবুকের 15.7 এডিশন পেজ 203, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবলিশ করেছেন, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর সেকশন 159 এর ওপর নির্ভর করে এই কেসটি করেছেন। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনও জানিয়েছে তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন যাতে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী স্ট্রিক্টলি তারা যাদের এনগেজ করার কথা তাদেরই কেবলমাত্র এনগেজ করবেন। তবে তারা একটা জিনিস মেনশন করেছেন যে it has mentioned that apart from person indicated in the guidelines of the Election Commission of India and the Chief Electoral Officer West Bengal, supporting team may be engaged to perform works like computer compilation, ENCODE compilation, photocopy staff, statutory paper sealing staff for providing refreshment, প্রোভাইডিং এসেনশিয়াল সার্ভিসেস এটসেট্রা। এখন এই যে 6টা ক্যাটাগরিতে কিন্তু যে স্টাফ নিয়োগ হবে তারা কিন্তু কন্ট্রাকচুয়াল হতে পারে। বিশেষ করে আইসিটি ওয়ার্কার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন পশ্চিমবঙ্গে, তারা অনেকেই তারা কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট স্টাফ নয়। তো সেক্ষেত্রে এদের ব্যবহার না করলে হয়তো কাজটাই তোলা যাবে না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। তো যাদেরই ব্যবহার করা হবে এই কাউন্টিং এর কাজে তাদের সকলকে কি কাজ করছেন সেটা মেনশন করে আইডি দিতে হবে। এবং যারা এই যে 6টা ক্যাটাগরিতে যারা নিযুক্ত হবেন তাদের কিন্তু কোনো ডিরেক্ট অ্যাক্সেস থাকবে না কাউন্টিং টেবিলে, অর্থাৎ তারা কাউন্টিং টেবিলে আসতে পারবেন না। কম্পিউটারের কাজ যিনি করবেন, কম্পিউটার কম্পাইলেশনের কাজ বা এনকোড কম্পাইলেশনের কাজ যিনি করবেন, যিনি ফটোকপি করবেন, যিনি পেপার সিলিং করবেন বা যিনি রিফ্রেশমেন্ট দেবেন, তিনি সরাসরি টেবিলে কিন্তু আসতে পারবেন না। বা এসেনশিয়াল কিছু সার্ভিসের জন্য যদি কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুট করা হয় তারা কিন্তু আসতে পারবেন না, এবং এই জিনিসটা কিন্তু মানতে হবে। আরেকটা জিনিস যেটা উঠে এসছে, পিটিশনার ক্লিয়ারলি মেনশন করেছেন যে লোকাল বডির যে স্টাফরা তাদের কিন্তু অ্যাপয়েন্ট করা যাবে না ভোট কাউন্টিং এর ক্ষেত্রে, এবং সেই সমস্ত স্টাফেদের অ্যাপয়েন্ট করা যাবে না কাউন্টিং স্টাফ হিসেবে যারা কোনো না কোনোভাবে কোনো প্রার্থীর হয়ে কাজ করেছে। তো সেই সমস্ত স্টাফেদের বাদ দিয়ে কিন্তু অ্যাপয়েন্ট করতে হবে। মোটামুটি এই ডিরেকশন গুলো দিয়ে রিট পিটিশনটাকে ডিসপোজ অফ করা হয়েছে, অর্থাৎ আগামীকালে দেখা যাচ্ছে যে এই যে সমস্ত যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন তারা কিন্তু কাজ করতে পারবেন না। এখন মজার ব্যাপার হচ্ছে অঙ্গনওয়াড়ি বা প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেতন বেড়েছে, কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রে খুব সামান্য বেড়েছে, এবং প্যারা টিচারদের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে কোনো বেতন বাড়েইনি। কিন্তু বিরোধীদের তরফ থেকে মনে করা হচ্ছে যে এরা সরকার পক্ষের খুব কাছাকাছি হতে পারেন বা সরকার পক্ষের হয়ে কাজ করে ফেলতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার পক্ষের হয়ে যে রাজনৈতিক দল আছে। এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ মনে হলো পুরো বিষয়টাকে। যাই হোক, আইনের উপর ভিত্তি করে যেহেতু এই কেসটি তারা ফাইল করেছেন এবং আইনে বর্ণিত যে অংশ আছে সেগুলোকেই মেনশন করে যেহেতু করেছেন, তাই কি মনে হলো তার উপর নির্ভর করে নয়, যেটা আইন আছে সে অনুযায়ী তারা লড়েছেন এবং তারা জিতেছেন। যদিও এখানে যে সাপোর্টিং টিম তারা কিন্তু একেবারে যেটা চেয়েছেন পুরোপুরি সেটা হবে না সেটাও উল্লেখ করা আছে, এবং এক্ষেত্রে কম্পিউটার কম্পাইলেশনের কাজে বিভিন্ন কন্ট্রাকচুয়াল আইসিটিদের কিন্তু ব্যবহার করা যেতে পারে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।